বাংলাদেশের প্রতিটা ঘরে এই রেসিপি হয়ে থাকে, এটাকে জাতীয় রেসিপি বললেও ভুল হবে না। জাতীয় মাছ দিয়ে জাতীয় রেসিপি প্রতিটা মানুষেরই অনেক পছন্দ। তবে কোন অঞ্চলে কি বাদ আছো যারা এই জাতীয় রেসিপিটা খাও না? অবশ্যই কিন্তু কমেন্টসে বলে যাইবা। এই জাতীয় রেসিপি তৈরি করার জন্য কিন্তু প্রথমে জাতীয় মাছ পাঙ্গাস নিয়ে নিতে হবে, সেটা খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে সেখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সেটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। হাতে মাখালে কাটা লেগে যায়, সেজন্য এভাবেই মাখিয়ে নিচ্ছি। এনশিওর হতে হবে প্রতিটা মাছের কোনায় কোনায় একদম হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ এগুলো একদম যাতে মিশে যায়। এই মাছগুলো ভাজার জন্য কিন্তু ঘরের সবচেয়ে কালা তেলতেল্লা কড়াইটা নিয়ে নিতে হবে। আমাদের সবচেয়ে পুরনো কড়াই, এই কড়াইটাতে মাছ একদমই লেগে যায় না, সেজন্য এই কড়াইটাতে মাছ ভেজে অনেক শান্তি পাওয়া যায়। এখন মাছ ভাজার জন্য কড়াইয়ে সবগুলো মাছ দিয়ে দিছি, মানে এখন রান্নার জন্য যতগুলো মাছ নেবো সেগুলোই দিয়ে দিলাম আর কি, আর বাকিগুলো ভেজে রেখে দিব। এখন একটা পাতিলে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি লবণ। লবণটা আমি সবসময় আগে দেওয়ার চেষ্টা করি, এতে আমার মনে হয় পেঁয়াজটা নরম হয়ে যায় আর স্বাদটা অনেক বেশি ভালো আসে। হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা রসুন, এটা দিয়ে আরো প্রায় 2 মিনিটের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটু পানি, যাতে মশলাগুলো একদমই পুড়ে না যায় আর কি, সেজন্য। তো তারপরে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি বেশ অনেকখানি। তো এখন কিন্তু এই মশলাগুলো দিয়ে অনেক সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে এই যে তেলটা যখন উপরে উঠে আসবে ঠিক তখন দিয়ে দিতে হবে সবজিগুলো, মানে বেগুন আর আলুগুলো। এগুলো কিন্তু আমি একই সাইজে করে কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। একটুখানি কালো কালো হয়ে গেছে বেগুনগুলো, কেন জানি না। যাই হোক গাইস, এই বেগুন আর আলু কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর খাইতে তো অনেক বেশি মজা, সেটা তো সবাই কম বেশি জানো। ও আরেকটা কথা, এটা আমাদের এখানে মানুষ অনেক বেশি পছন্দ করে, এই বেগুন আলু দিয়ে যে কোনো মাছই অনেক বেশি পছন্দ করে, সেজন্য কিন্তু এটা আমরা জাতীয় তরকারি বললেও পারি। কোন কোন আপুদের অঞ্চলে এই রান্নাটা অনেক বেশি হয়, মানে এটাকে জাতীয় রান্না বলে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে বলে যাইবা। মশলার সাথে আলু বেগুনগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি প্রায় 5 মিনিট যাবত। তারপরে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আলু বেগুন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিতে হবে। ওই যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো খুব সুন্দর করে দিয়ে দিতে হবে, আস্তে করে যাতে ভেঙে না যায়। রান্না প্রায় শেষ। এর ফাঁকে তোমাদের একটা কথা কই, আমার রান্নাগুলো তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাই যাইবা। তোমাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। রান্না প্রায় শেষ। এই যে দিয়ে দিছি অনেকগুলো জিরা গুঁড়া, এইটা কিন্তু বাসায় একদম ভাজা জিরা গুঁড়া যেটা, সেটা এটা দিলে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়। তো আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, তো তরকারিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। তো এই তো খেতে চলে আসলাম। এটা আমাদের এখানে কাঁচা বাচ্চা থেকে শুরু করে বুড়া বাচ্চা সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে, এই রেসিপিটা তোমাদের কার কার কাছে প্রিয় অবশ্যই কমেন্টসে বলতে ভুলবে না। রান্নার শেষেই কিন্তু আমি এখানে খেতে বসে পড়েছি। আলহামদুলিল্লাহ, সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।